হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আর আমি জানি তোমরাও খুব ভালো আছো। আজকে আবারও চলে এলাম তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করতে, আমার পার্লারের ব্যাপারে। আমার পার্লারে একটা কাস্টমার এসছে। তা এলো, যথারীতি বসলো। আমি বলছি, দিদি ভ্রু প্লাক করবে। আমি বলছি, আচ্ছা বসো। তা ও না বসে ওর মেয়েকে বসাচ্ছে। মেয়েটা বেশি বয়স হবে তা নয়, তবু বোঝাও যায় না। আমি তো ভেবেছিলাম 15-16 বছর বয়স। আমি বললাম, ঠিক আছে, আমি তুমি করবে না? তা বললো, না আমি করব না, ও করবে। দিয়ে আর মেয়েটা যথারীতি ভয় পাচ্ছে, আমি ভ্রু প্লাক করবো না, আমার লাগবে তাই বলছে। আমি তো বুঝতেই পারিনি মেয়েটার মানে বয়স এত অল্প বন্ধুরা। তাহলে মা দেখো কেমন একটা 12 বছরের মেয়েকে নিয়ে এসেছে তোমার ভ্রু প্লাক করাতে। আমি তো বুঝতে পারিনি মেয়েটার এমনিতে দেহ ভালোই ডেভেলপ, বোঝাই যায় না যে ওটা মেয়েটার 12 বছর বয়স, 6-এ পড়ে। দিয়ে মেয়েটা ভয় পাচ্ছে, ওই জন্য আমি বললাম, তুমি কিসে পড়ো? আমি জিজ্ঞাসা করলাম। তা বলছে, আমি 6-এ পড়ি। 6-এ পড়ো? তো অনেক মেয়েই তো বয়সে, অনেকটা বয়সে পড়ে। দিয়ে ওর মাকে জিজ্ঞাসা করছি যে ওর বয়স কতটা হবে। তা ওর মা বললো 12 বছর। বাবা, একটা মা নিয়ে এসেছে একটা 12 বছরের মেয়েকে ভ্রু প্লাক করাতে, বোঝো না? নাকি বান্ধবীর বিয়েতে মেয়েকে দেখতে সুন্দর লাগবে। দেখো কেমন। আমি তো বন্ধুরা 12 বছরের মেয়ের ভ্রু প্লাক করবো না বলে ছেড়ে দিলাম। আমি বললাম, একে তো দেখে বোঝা যায় না বলে আমি বসিয়েছি চেয়ারে। কিন্তু যখন বুঝতে পারলাম ওর 12 বছর বয়স বা 6-এ পড়ে, আমার না না না, এত বাচ্চা মেয়ের ভ্রু প্লাক আমি করবো না। তুমি করবে তা করো। তা বললো, না বাবা আমি করতে পারি না, আমার খুব লাগে তাই বলছে। আরে মেয়েও বলছে আমার লাগবে, সেদিকে ধ্যান নাই। সেদিকে ওর লাগে সেটা বলছে, আর মেয়ের লাগবে না। আশ্চর্য। তা আমি বললাম যে এত বাচ্চা মেয়ের ভ্রু প্লাক করো না, এখন এত অল্প বয়স থেকে করতে নাই, আর একটু বড় হোক তারপরে করবে। যে দিদি না, করে দাও করে দাও, মাটা বলছে। আর মেয়েটা রীতিমতো ভয় পাচ্ছে, আমি করব না, আমার লাগবে। তা আমি বলছি, দিদি তুমি করে দেবে না তো? তাহলে কিন্তু আমি অন্য পার্লারে করবো তাই বলছে। আমি বলছি, যা, আমি যদি করেও না দিই ওর মা কিন্তু করিয়েই নিয়ে যাবে ভ্রু প্লাক। বলছে, আর তুমি না করে দিলে আমি অন্য পার্লার করে নিয়ে যাবো। আমি বলছি, আশ্চর্য, তোমার মেয়ে যে কাঁদছে, বলছে লাগবে লাগবে, তো তোমার একটু কষ্ট হয় না? তা বলছে যে না, ওকে দেখতে সুন্দর লাগবে, ওর বিয়ে দেবো, বিয়ে বাড়িতে যদি কারো পছন্দ হয়ে যায় ভালো হবে, ভালো ছেলে পেয়ে যাব। আমি বুঝতে পারলাম বক্তব্যটা এটাই ওর, মানে মেয়েকে দেখতে সুন্দর লাগলে, কারো পছন্দ হলে মেয়ের বিয়ে দেবে, এটাই ব্যাপার। দেখো আমাদের গ্রামগঞ্জে এখনও এরকম আছে মানুষ, যে এই অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া। এখন কত সুযোগ সুবিধা করে দিয়েছে আমাদের সরকার। উম, একটা লোভনীয় ব্যাপারও করে দিয়েছে, তোমার কন্যাশ্রী, রূপশ্রী। তা সেগুলো দেওয়াতেও কিন্তু এই অল্প বয়সে বিয়ে কিন্তু ঠেকাতে পারছে না।